বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ছোট্ট পরিসরে পেয়ারা চাষ করা শুরু করেছি। তবে একটা কথা বলে রাখা ভালো যে পেয়ারা চাষ করলেই হবে না, এর একটা অভিজ্ঞতা প্রয়োজন। আমরা পেয়ারাটা চাষ করেছি, সাথে আমরা সাথী ফসল হিসেবে ভেন্ডি চাষ করেছি। পেয়ারাতে প্রচুর পরিমাণ ফল আসছে, আপনারা দেখতে পাচ্ছেন, ডোগায় ডোগায় ফল আসছে। বাট আমরা কিন্তু একটা ভুল কাজ করেছি, না জানলে যেটা হয় আর কি। পেয়ারা গাছগুলোকে আমরা কাটিং দেইনি। এ বিষয়ে আসলে আমাদের কোনো নলেজ ছিল না যে কাটিংটা দিতে হয়। সেটা আমরা পরে জানলাম লোক মাধ্যমে এবং ইন্টারনেটের মাধ্যমে। আমরা ইন্টারনেটের সুবাদে সেটা জানলাম যে পেয়ারা গাছ কাটিং দেওয়া লাগে। আর এই কাটিংটা কি সেটাই আমরা প্রথমে জানতাম না। সেই কারণে গাছগুলো লম্বা লম্বা হয়ে গেছে এবং ফল আসার পরেও গাছগুলোতে মনে করেন যে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এগুলাকে কাটিং দিতে হয়। কাটিং দেওয়ার জন্য আপনার প্রথমে যে কুশিটা বের হবে, সেই কুশি থেকে আনুমানিক 3 পাতা কিংবা 4 পাতা রেখে এই মাথা থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে যে কুশির যে ডোগাটা আছে, এই ডোগাটা এইভাবে ধরে এইভাবে কাটিং প্লাস হোক আর হাত দিয়ে হোক এইভাবে ভেঙে দেবেন। এমন করবেন না যেন আবার গাছের ক্ষতি হয়। তাহলে গাছগুলো ছোট থাকবে এবং শক্তিশালী হবে এবং ঝাঁকালো হবে। শক্তিশালী এবং ঝাঁকালো হলে সেই গাছগুলোতে পেয়ারা পরিমাণ বেশি আসবে এবং অধিক ফল গাছে বহন করতে পারবে। নতুবা গাছ হেলে পড়বে, গাছে ক্ষতি বেশি লাগবে, ফলন কম হবে, সব দিকই সমস্যা। সেই কারণে আপনারা টাইমলি কাটিংটা দিয়ে দিবেন। আমাদের কাটিংটা দিতে ভুল হয়েছে। যখন নেক্সট টাইম আমরা যখন আরও বাগান করব, পেয়ারা বাগান করব, সেখানে আমরা এই ব্যবস্থা গ্রহণ করব। আর আপাতত যেগুলো করে ফেলেছি সেখানে আমরা কাটিং দেওয়ার চেষ্টা করছি। তবে আমাদের গাছগুলো যেহেতু পাতলা আছে, একটা থেকে দূরত্ব আরেকটা অনেক বেশি, সেই কারণে সাথী ফসল হিসেবে আমরা ভেন্ডি চাষ করেছি। আমরা ভেন্ডিটা হয়তো কিছুদিন পরে তুলে ফেলবো, রাখবো না, কারণ ভেন্ডি থেকে যে পোকা পেয়ারাতে অ্যাটাক করতে পারে, সেই জন্য আমরা ভেন্ডিতে সরিয়ে ফেলবো। শুধুমাত্র পেয়ারাটাই রাখবো, তাহলে কোনো স্পট হওয়ার সম্ভাবনা হবে না। আর এই পেয়ারাটা সাইজে আসলে তারপর আমরা এটা পলিথিন দিয়ে এটাকে মুড়িয়ে দেবো, এটা কোনো প্রকার পোকা কিংবা অন্য কোনো কিছুর থেকে এটা প্রোটেকশন থাকে, সুন্দর থাকে। এই জন্য তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এতটুকু ভুলের কারণে, না জানার কারণে পেয়ারা বাগানটা শেষ করে ফেলেছি। শুধু ইনভেস্ট করলেই হবে না, আপনাকে ইনভেস্ট করার আগে যেটা আপনি করতে যাচ্ছেন সে বিষয়ে নলেজ রাখা প্রয়োজন। আপনাকে এই বার্তাটাই দিতে চাই যে ইনভেস্ট করার পূর্বে সে বিষয়টা পুরোপুরি নলেজ নিলে হয়তো এই ধরনের ভুল হতো না। আপনার কষ্টের টাকা এভাবে নষ্ট হোক কেউ চায় না, আমিও চাই না, এবং আমার টাকা নষ্ট হোক আপনিও চান না আশা করি। সেই জন্য আর কি জেনে শুনে তারপরে আমরা এই বিষয়ে অগ্রসর হব। ধন্যবাদ, ভালো থাকবেন।